তৃণমূলের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ বড়নগরের 17, 19 এবং 20 নম্বর ওয়ার্ডের ঘটনা। রাতে দুষ্কৃতীরা পোস্টার ছিঁড়েছে বলে অভিযোগ। ছিঁড়ে ফেলা হয় তৃণমূলের পতাকা। 17 নম্বর এবং 19 নম্বর ওয়ার্ডের ঘটনা, সেখানে পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠছে। রাতে দুষ্কৃতীরা তারা পোস্টার ছিঁড়েছে এমনই অভিযোগ সামনে আসছে। তৃণমূলের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ বড়নগরের 17, 19 এবং 20 নম্বর ওয়ার্ডে। রাতে দুষ্কৃতীরা পোস্টার ছিঁড়েছে বলে অভিযোগ। তৃণমূলের পতাকাও ছিঁড়েছে এমনই অভিযোগ করা হচ্ছে। রাতে পোস্টার এবং পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ। বড়নগরের 17, 19 নম্বর ওয়ার্ডের ঘটনা, সেখানে পোস্টার ছিঁড়ে ফেলা হয় এমনই অভিযোগ সামনে আসছে। রাতে দুষ্কৃতীরা তারা পোস্টার এবং পতাকা ছিঁড়ে ফেলেছে। তৃণমূলের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। বড়নগরের 17, 19 ও 20 নম্বর ওয়ার্ডের ঘটনা। পোস্টার ছিঁড়েছে বলে অভিযোগ সামনে আসছে। শুধু পোস্টার নয়, পতাকাও, তৃণমূলের পতাকাও ছিঁড়ে ফেলা হয়েছে এমনই অভিযোগ সামনে আসছে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, বড়নগরে 17, 19 এবং 20 নম্বর ওয়ার্ডে তৃণমূলের পোস্টার এবং পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠছে, ঠিক কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, একেবারেই যত উপনির্বাচন এবং দমদম লোকসভা কেন্দ্র নির্বাচন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ততই যেন পোস্টার, ব্যানার ছেঁড়া এবং সেই সঙ্গে সঙ্গে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে বিরোধী দল, এমনটাই অভিযোগ করছে শাসক দলের তরফ থেকে। এবং শুধু তাই নয়, যে যেটা অভিযোগ রয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, যে রাতের অন্ধকারে কেউ বা কারা আসছে এসে এই ধরনের পোস্টার এবং ব্যানার ছেঁড়ার ঘটনাটি ঘটাচ্ছে। এবং তার পরিপ্রেক্ষিতে তারা যেটা অভিযোগ করছে, যা হবে 1 তারিখে মানুষ এই জবাব দেবে। অর্থাৎ সাধারণ মানুষ তারা স্পষ্টতই দেখতে পাচ্ছে নিজের চোখের সামনে যে কেউ বা কারা এসে সেই ব্যানার চিত্রে। শুধু তাই নয়, ছাত্র পরিষদের যিনি নেতা রয়েছেন কামারহাটির রানা বিশ্বাস, তিনি স্পষ্টতই দাবি করেছেন যে মহিলারাও কিন্তু এই সঙ্গে যুক্ত রয়েছে। স্থানীয় সূত্রে তাদের কাছ থেকে খবর আসছে যে মহিলারা এবং পুরুষ সহযোগে কিন্তু এই ধরনের কাজ করা হচ্ছে এবং বহিরাগতদের অনুপ্রবেশ বেড়েছে বরানগর বিধানসভার একাধিক অঞ্চল জুড়ে। পাশাপাশি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের উপনির্বাচনে, বরানগর উপনির্বাচনের প্রার্থী, তিনি বলছেন যে নির্বাচন কমিশনকে অনুরোধ করছেন করজোরে যে নির্বাচন কমিশন দেখুক যে এই ধরনের ঘটনা কেন ঘটছে। বহিরাগত ছেলেরা, বহিরাগত মানুষরা সজল ঘোষের নেতৃত্বে কিন্তু প্রবেশ করছে বরানগর জুড়ে, অভিযোগ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তিনি নির্বাচন কমিশনের কাছে আর্জি জানাচ্ছেন যে এই ধরনের ঘটনা যেন রোখা যায় এবং তার পাশাপাশি যাতে বরানগরের যে বার্তা, বরানগরের যে বাতাবরণ, সেটা যেন শান্তির বাতাবরণ হয় ভোটের সময় এবং ভোটের আগে, সেটাও কিন্তু দাবি করছেন প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ তোমায় জয়ন্ত। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার।